বিশ্বের দূষিত শহরের তালিকায় 4 নম্বরে কেন রাজধানী? চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বিষ ঢুকছে আপনার শরীরে। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও উপরের দিকে উঠে এসেছে আমাদের রাজধানী ঢাকা। সকালে ঢাকা মহানগরের বাতাস ছিল খুব অস্বাস্থ্যকর। সকাল 9:50 তথ্য অনুযায়ী এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI-তে ঢাকার স্কোর ছিল 205। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে ঢাকা। যারা AQI সম্পর্কে জানেন না তাদের জন্য সংক্ষেপে বলে দেই। 50 থেকে 100 মাঝারি, সংবেদনশীলদের জন্য সামান্য ঝুঁকি। 151 থেকে 200 অস্বাস্থ্যকর, অসুস্থতা ও শ্বাসকষ্টের ঝুঁকি। 201 থেকে 300 খুব অস্বাস্থ্যকর, গুরুতর স্বাস্থ্য ঝুঁকি, বিশেষ করে শিশু ও অসুস্থতার জন্য। 301+ বিপজ্জনক, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। ঢাকার বাতাস এখন সেই খুব অস্বাস্থ্যকর ক্যাটাগরিতে রয়েছে, যা এখানকার বাসিন্দাদের জন্য এক উদ্বেগজনক হুমকি। আজকের তালিকায় ঢাকার চেয়ে বেশি দূষিত ছিল ভারতের দিল্লি 254, কলকাতা 223 এবং পাকিস্তানের লাহোর 208। কিন্তু প্রশ্ন হলো, রাজধানী ঢাকার বাতাস কেন বছরের পর বছর এমন বিষাক্ত থেকে যাচ্ছে? পরিবেশ বিজ্ঞানীদের মতে এই ভয়াবহ দূষণের পেছনে প্রধানত রয়েছে কয়েকটি কারণ। অতিরিক্ত বস্তুকণা PM2.5, বাতাসে ভাসমান এই অতি সূক্ষ্ম বস্তুকণা যা আমাদের ফুসফুসে সহজে প্রবেশ করে। অপরিকল্পিত নির্মাণ কাজ, সারা বছর ধরে চলমান রাস্তা খোঁড়াখুড়ি, মেরামত এবং অবকাঠামো নির্মাণ থেকে সৃষ্ট ধুলো, ইটভাটার ধোঁয়া। ঢাকার আশেপাশে থাকা অসংখ্য ইটভাটা এই দূষণের জন্য অনেকাংশে দায়ী। ফিটনেসবিহীন যানবাহন, মেয়াদোত্তীর্ণ গাড়ি এবং যানজটের কারণে সৃষ্ট কালো ধোঁয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বজুড়ে প্রতি বছর আনুমানিক 70 লাখ মানুষ বায়ু দূষণজনিত কারণে মারা যান। স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের অন্যতম কারণ। আমাদের দেশেও বায়ু দূষণের কারণে মানুষের গড় আয়ু কমে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। ঢাকা দীর্ঘদিন ধরেই এই বায়ু দূষণ সমস্যার সঙ্গে লড়াই করছে। সাধারণত শীতকালে বাতাসের মান খারাপ হয় এবং বর্ষাকালে কিছুটা উন্নতি হয়, কিন্তু প্রতি বছরেই শীত আসার আগে থেকে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। এই পরিস্থিতিতে আপনার জন্য সতর্কতা। বাইরে বের হলে অবশ্যই উচ্চমানের মাস্ক N95 ব্যবহার করুন। শিশু, বয়স্ক এবং অসুস্থরা ঘরের ভেতরে থাকার চেষ্টা করুন। খোলা স্থানে ব্যায়াম বা কায়িক পরিশ্রম করা থেকে বিরত থাকুন। ঘরের জানালা বন্ধ রাখুন। সময় এসেছে সরকারকে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে, আর আমাদের সকলকেই সচেতন হতে হবে। সুস্থ নিঃশ্বাসের অধিকার আমাদের সকলের। ঢাকার বাতাসকে নির্মল করতে আপনার কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.